মেজমাকে উচিত শিক্ষা দিয়ে ময়নাকে কাছে টেনে নিল বড় মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না মোহরকে বলতে থাকে, আসলে মোহর দিদি কি করে যে এরকম ভুলটা হয়ে গেল কি বলবো। আমি না এরকমটা করতে চাইনি, বিশ্বাস করো। আসলে ওষুধ খানো না একরকমই ছিল। আমি কেমনে বুঝবো? ডাক্তারবাবু যদি প্রেসক্রিপশন দিত তাইলে না হয় আমি দেখা দেখে খাওয়াইতে পারতাম। ঠিক তখনই সেখানে মেজমা চলে আসে আর এসে বলতে থাকে, ওমা ময়না, এখন তোমার কোনো দোষই নেই, সব দোষ আমাদের রৌদ্রের হয়ে গেল। তখনই ময়না বলতে থাকে, না না মেজমা, আমি তো সেই কথা কইতে চাইনি। তখনই মেজকাম্মা সবাইকে বাড়ির ডেকে নেয় আর বলতে থাকে, সবাই শুনো গো শুনো। তখনই রতুরের বাবা, ছোট মা, বজ্র সবাই চলে আসে। তারপরে মেজমা বলতে থাকে, জানেন দাদা জানেন, ময়না কি বলছে, সব দোষ নাকি ওই রতুরের, রতুর কেন প্রেসক্রিপশন দিল না। তখন এই কথাতে মোহর বলতে থাকে, না না, ময়না ওরকম ভাবে বলতে চায়নি। তখনই মেজমা বলতে থাকে, মোহর তুই এখনো ময়নাকে বাঁচাবি? তখনই বজ্র বলতে থাকে, আহ মা, তুমি কেন এত কথা বলছো বলো তো। তখনই মেজমা বলতে থাকে, সব দোষ তো আমারই। তখন ময়না বলতে থাকে, আসলে আমি না এই কথাখান কইতে চাই নাই, আমি খালি কইছিলাম যে প্রেসক্রিপশন থাকলে আমি সেটা দেখা দেখা খাওয়াইতাম। তখনই মেজকাম্মা বলতে থাকে, সেটা তো একই কথা, তাই না? এখন সব দোষ আমাদের রৌদ্রের, আর ময়নার কোনো দোষই নেই। তখনই ময়না কাঁদতে থাকে। তখন রৌদ্রের বাবু বলতে থাকে, রাত্র করে তোমরা থামবে? তুমি কি একটু চুপ করবে শর্মিলা? এসব কথা না আর শুনতে ভালো লাগছে না। তারপরে দেখা যাবে সবাই সবার মতো চলে যায়। তখন ময়না মোহরকে বলতে থাকে, মোহর দিদি, তুমি একটু ডাক্তারবাবুর ফোন করো না, ডাক্তারবাবুর ফোন করে জিগাও না মা কেমন আছে। তখনই মোহর কিছু না বলে ময়না সোজা মোহরের পা ধরে আর ধরে বলতে থাকে, তোমার পা দুটা ধরে আমি, তুমি একটু ডাক্তারবাবুর ফোন করো না মোহর দিদি, ফোন করো। আমি যে ইচ্ছা করে এসব কিছু করি নাই। তারপরেই বজ্র বলতে থাকে, আচ্ছা ময়না, ওঠো ওঠো, আমি ফোন করছি। এই বলে বজ্র ফোন করে। ফোন করলে রৌদ্র ফোনটা ধরলেই বজ্র বলতে থাকে, দাদা ভাই, এখন এখন বড়মা কেমন আছে? তখন রৌদ্র বলতে থাকে, এখন ঠিক আছে, আমি ওষুধ নেওয়ার জন্য বাইরে এসেছি। তখন ময়না বলতে থাকে, বজ্র দাদা, একটু ফোনটা দাও না। তারপরে ময়না ফোনটা নিয়ে বলতে থাকে, ডাক্তার বাবু, মা এখন কেমন আছে? তখনই রৌদ্র বলতে থাকে, মা ঠিক আছে, ভালো আছে। তখন ময়না বলতে থাকে, আপনি কি আজকে আইবেন? তখনই রৌদ্র ময়নার উপর রেগে যায় আর বলতে থাকে, এটা কেমন কথা ময়না? মা আমার নার্সিং হোমে এরকম অসুস্থ পড়ে আছে আর আমি এখন বাড়িতে যাব? তখন ময়না বলতে থাকে, না আমি তো সেই কথা কই নাই। তখন রৌদ্র বলতে থাকে, তুমি তো সেটাই বললে, এটার মানে তো এটাই বোঝায় ময়না। তখনই ময়না কাঁদতে থাকে আর বলতে থাকে, আপনারা সবাই কেন সবটার উল্টা মানে ধইরা নেন বলেন তো? সবাই যার যার মতো সবকিছু ভাইবা নেন। আমার কথাটা কেউ শুনতেই চান না। তখনই রৌদ্র বলতে থাকে, তাহলে কথা বলো না, তাহলেই তো হয়ে যায়। এই বলে রৌদ্র ফোনটা কেটে দেয়। তখন ময়না কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। এদিকে ছোট মা, মোহর আর বজ্র সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে ডক্টরকে রৌদ্র বলতে থাকে, স্যার আপনি চলে যাচ্ছেন? তখনই রৌদ্রের স্যার বলতে থাকে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আসলে সবটা বুঝিয়ে দিয়েছি তো, আর কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না, আর রুগী তো রেসপন্স করছে, একদম তুমি টেনশন করো না। তখন রৌদ্র বলতে থাকে, না, মায়ের যদি আরো 2-3 দিন থাকতে হয় নার্সিং হোমে রাখুন। তখন ডক্টর বলতে থাকে, না না, চিন্তা করবে না, কালকে কিছু টেস্ট করাবো, তারপরেই তোমার মাকে আমরা ছেড়ে দেবো। আচ্ছা তুমি কি টেস্ট করিয়েছিলে? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ, মায়ের টেস্ট তো করানো হয়। তখনই ডক্টর বলতে থাকে, ঠিক আছে, তাহলে তুমি সেই রিপোর্টগুলো নিয়ে এসো, আমি একটু মিলিয়ে দেখবো, ঠিক আছে? তখন রোদ্দু বলে, ঠিক আছে, আমি সকাল সকাল গিয়ে রিপোর্টগুলো নিয়ে আসবো। তারপরেই ডক্টর সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে ময়না রুমে গিয়ে কাঁদতে থাকে আর রৌদ্রের বলা কথাগুলো ভাবতে থাকে। তারপরেই সারা রাত না ঘুমিয়ে বসে কাটিয়ে দেয় ময়না। সকাল হলেই উঠোন ঝাড়ু দিতে থাকে ময়না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলে ময়না বলতে থাকে, কে আসলো এত সকাল সকাল? ডাক্তারবাবু নাহি? আবার মার শরীরটা কেমন? তারপরে ময়না দরজাটা খুলে রৌদ্রকে দেখে বলতে থাকে, ডাক্তারবাবু, আপনি এত সকাল সকাল? মা ঠিক আছে তো? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে। তারপরে ময়না বলতে থাকে, কিন্তু আপনি মারে রাইখা এত সকাল সকাল কেন আইলেন? তখনই রৌদ্র গিয়ে ওর বাবাকে জোরে জোরে ডাকতে থাকে। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু, আমারে কিছু কইবেন তো? আমিও তো চিন্তা করতেছি, মায়ের শরীরটা কেমন, আপনি এত সকাল সকাল আইলেন, কেন আইলেন, কন না। তখন রৌদ্র বিরক্ত হয়ে যায় আর কোনো কথাই বলে না। তখন ছোট মা আসে আর এসে বলতে থাকে, কি রে রোদ, দিদি ঠিক আছে তো? তুই এত সকাল সকাল আসলি, কি হয়েছে? তখনই রৌদ্র বলতে থাকে, সবাই মিলে এক কথা বললে কি করে হবে, আমার নিজের বাড়ি, আমি কি আসতে পারবো না? তখনই ছোট মা বলতে থাকে, না, এত সকাল সকাল আসছিস যে, আর তোর বাবাকে তুই এত জোরে ডাকছিস সেজন্য জিজ্ঞাসা করলাম। তখনই রৌদ্র বলতে থাকে, মায়ের রিপোর্ট গুলো নিতে এসেছি। হয়েছো? সবাই সবাই উত্তর পেয়েছো? তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা আসে আর এসে বলতে থাকে, কিসের রিপোর্ট রৌদ্র? তখনই রৌদ্র বলতে থাকে, মায়ের যে টেস্ট গুলো করিয়েছিলাম আগে সেই রিপোর্ট গুলো। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, হ্যাঁ আমি তো সেগুলো সব ফাইল করে রেখেছি, কি জন্য লাগবে? তখন রৌদ্র বলতে থাকে, ডক্টর বলেছে আসলে টেস্ট করাবে তো, তাই মিলিয়ে দেখবে, এই আর কি, তুমি একটু পাঠিয়ে দাও তো।
তারপরে ময়না রৌদ্রকে বলতে থাকে, ডাক্তারবাবু চা খাইবেন, চা বানাই দিমু? তখন রৌদ্র বলে, ঠিক আছে। তারপরে রৌদ্র উপরে চলে যায়। তখনই ছোট মা ময়নাকে বলতে থাকে, ময়না, রৌদ্রের না এখন মনটা ভালো নয়। আসলে ও ওর মায়ের ব্যাপারে খুবই সেনসিটিভ। তুমি না ওকে কিছু বলো না, ঠিক আছে? তুমি শুধু চাটা দিয়েই চলে এসো। তখন ময়না বলতে থাকে, ঠিক আছে। তারপরে রৌদ্রের জন্য ময়না চা নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে গুঞ্জার সঙ্গে মেজোকাম্মা কথা বলে। তখন গুঞ্জা বলতে থাকে, কি আন্টি, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? তখনই মেজোমা বলতে থাকে, হ্যাঁ গুঞ্জা, তুমি যে প্ল্যানটা বলে দিয়েছো না, ইস কি ভালো যে হয়েছে কি বলবো। একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এখন যে কি মজা হয়েছে না। তখন গুঞ্জা বলতে থাকে, ময়না, ময়না কি করছে? তখনই মেজোকাম্মা বলতে থাকে, আরে জানো না, ময়নাকে একদম কাঁদিয়ে ছেড়েছি, একদম ভালো হয়েছে। কিন্তু তুমি তো কিছুই করতে পারলে না। তোমার ভাইকে দিয়ে না কি যেন করাবে বললে, কিন্তু সে তো ও পরীক্ষা দিয়ে চলে আসলো। তখন গুঞ্জা বলতে থাকে, দেখো না কি হয়। তখনই মেজোকাম্মা বলতে থাকে, গুঞ্জা কি করবে গো? তুমি না সবসময় চুপ করে থাকো, বলো না। তখনই গুঞ্জা বলতে থাকে, মেজোকাম্মা, কলা খাবে খাও, গাছ দিয়ে তুমি কি করবে? গাছের খবর রাখার কোনো দরকার নেই। তুমি না বরং যখন রৌদ্রের কানে সব কথাগুলো আবার দেবে। আর তাছাড়া যখন রৌদ্রের মা আসবে না, তখন এই কথাগুলো তুলবে। কারণ তার চোখেও তো ময়নাকে খারাপ বানাতে হবে। তাহলে না তো আমাদের কাজটা হবে। তখনই মেজোকাম্মা বলতে থাকে, ঠিক আছে। তখনই এই নিয়ে কথা বলা শেষ হলে ওইদিকে ময়না রৌদ্রকে চা দিলে রৌদ্রকে বলতে থাকে, আচ্ছা ডাক্তারবাবু, মায়ে কবে আইবো? তখনই রৌদ্র বলতে থাকে, শুনলে না, মাকে আজকেও ডাক্তার ছেড়ে দিতে পারে। তখন ময়না বলতে থাকে, আমিও যাইতাম, মারে নিয়ে আইতাম। তখন রৌদ্র বলতে থাকে, না, তোমার আনতে হবে না, বুঝতে পেরেছো? মাকে আমি নিয়ে আসতে পারবো। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু, আমার সঙ্গে আপনি এমন করলে কেমনে হইব কন্ত? আপনি তো আমার অন্তত বিশ্বাস করবেন। আপনি তো জানতেন যে আমি এরকম কাজ করতে পারি না। তখন রৌদ্র বলতে থাকে, তোমার জন্যই তো আমার মা নার্সিং হোমে। ময়না, আর কি দেখবো আমি? কি জানবো বলো তো? তখনই ময়না আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর মেজোকাম্মা আসে আর এসে বলতে থাকে, ওমা রৌদ্র, তুই চলে এসেছিস? তখনই রৌদ্র বলতে থাকে, হ্যাঁ, আমি এসেছি, আবার যাব। তখনই মেজোকাম্মা বলে, দিদিকে নাকি আজকে ছেড়ে দেবে, তাহলে আমি রেডি হয়ে নেব? আসলে একজন মহিলা মানুষ থাকা তো খুব দরকার। তখন রৌদ্র বলতে থাকে, ঠিক আছে, যা করার তাহলে তাড়াতাড়ি করো। তখন এই কথা বলে ময়না খুব কষ্ট পায়। তখনই মেজোকাম্মা ময়নাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, রৌদ্রর আমাকে কি ভরসাটাই না করে। এই বলেই মেজোকাম্মা খুশি হয়ে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ময়না বড় মা আসবে বলে বড় মার রুম গুছাতে থাকে। তখনই ছোট মা এসে বলতে থাকে, ময়না, তুমি আবার এগুলো করছো? রৌদ্র তোমাকে করতে বারণ করেছে, তারপর যদি এসে দেখে আবার রেগে যাবে তো। তখন ময়না বলতে থাকে, ওনার তার একা মা নয়, আমারও তো মা, তাইলে ওনার কাজ উনি করবো, আমার কাজ আমি করবো। ঠিক তখনই বড় মাকে নিয়ে আসলেই ময়নাও বেরিয়ে যায়। তখনই বড় মা আসলেই ছোট মা বলতে থাকে, দিদি, চলো চলো তোমার রুমে নিয়ে যাই। তখন এই কথাতেই রৌদ্র বলতে থাকে, আচ্ছা মায়ের রুমটা গোছানো হয়েছে? তখন ছোট মা বলতে থাকে, হ্যাঁ, ময়না গুছিয়েছে। তারপরে মেজো মা বলতে থাকে, আবার ময়না? ময়না, তুমি কি শান্তি দেবে না? তখন এই কথা শুনে বড় মা বলতে থাকে, এরকম ভাবে তোরা কথা বলছিস কেন? কি হয়েছে? তখনই মেজোকামা বলতে থাকে, আসলে দিদি, তোমার যে আজকে এই অবস্থা না, সেটা না ময়নার জন্য হয়েছে, তোমাকে ভুল ওষুধ খাওয়ানোতে। তখনই বড় মা বলতে থাকে, কি বলছিস তুই, ময়না? তখনই ময়নাকে দেখে ময়না ভয় পেয়ে কান্না করছে। তখনই ময়না দৌড়ে আসে আর এসে বলতে থাকে, বড় মা, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আমি যে কেমনে কি করলাম কিছুই বুঝতে পারতাছি না, আমার ভুল হয়ে গেছে। তখনই রৌদ্র বলতে থাকে, ময়না, তুমি এরকম করছো কেন? তখনই বড় মা বলতে থাকে, রৌদ্র, এরকম করে কথা বলছিস কেন ওর সাথে? ও তো বলছে ওর ভুল হয়ে গেছে। এই বলেই ময়নাকে বলতে থাকে, আমি জানি আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যে আমার কোনো সমস্যা হবে। আর মেজো, ময়না আমার মেয়ে, আমাকে মা বলে ডাকে, বুঝতে পেরেছিস? তখনই এই বলে ময়নাকে জড়িয়ে ধরলেই মেজোকাম্মা বলতে থাকে, আসলে দিদি, তুমি যে কবে ভালো করে দেখবে আর বুঝবে কে জানে। তখন এই কথা শুনে বড় মা রেগে যায় আর মেজো মাকে বলতে থাকে, শোন মেজো, তুই কবে ভালো ছিলি রে? তুই তো সেদিনও ধরা খেলি সবার হাতে নাতে। ময়না তোকে বাঁচিয়েছিল, আর তুই এখনই বড় বড় কথা বলছিস? তখনই মেজো কাম্মা চুপ করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।